সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর পথ চলার ৪০ বছরে পদার্পণ ও পূর্তি উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ উপমহাদেশের ৮টি দেশের মধ্যে আর্থিক, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক নামের এই সংগঠনের পথচলা শুরু হয়। এই সংগঠনের মাধ্যমেই বাংলাদেশ ভারতের পানি চুক্তিসহ মালদ্বীপ ও মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশ আরও এগিয়ে যায়। তারই ধারাবাহিকতায় সার্ক সাংবাদিক ফোরাম ও শুধু সার্ক অন্তর্ভুক্ত ৮টি দেশ নয়, আমিরাতে অবস্থানরত সকল দেশের সাংবাদিকদের সমন্বয়ে এশিয়ার আঞ্চলিক সমস্যাগুলো তুলে ধরে তা বাস্তবায়নে এগিয়ে যেতে চায়। পাশাপাশি আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যে কোনো প্রকার সমস্যাদি এই সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সুবিধা হবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দরা। উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকতা শুধু নামে নয়, কাজে তা প্রমাণ করাই প্রকৃত সাংবাদিকদের কাজ হওয়া উচিত। কে পেশাধারী না তা প্রমাণ হয় তার কাজের মাধ্যমেই। বাংলাদেশ মিশন হওয়া উচিত সকলের জন্য সমান। কাউকে প্রাধান্য দিয়ে নিজের অপরাধ ঢাকার পথ সহজ করতে গেলে তা হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইস্থ একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সভাপতি, চ্যানেল এস আরব আমিরাত প্রতিনিধি এম শামসুর রহমান সোহেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুন্না খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সময় সংবাদ আরব আমিরাত প্রতিনিধি ও প্রেস ক্লাব আরব আমিরাতের সাবেক সভাপতি মোহাম্মদ শিবলি আল সাদিক, এসএটিভি আমিরাত প্রতিনিধি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাত সভাপতি সিরাজুল হক, দীপ্ত টিভি আরব আমিরাত প্রতিনিধি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, ডিবিসি নিউজ আমিরাত প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাত সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সি+ টিভি আমিরাত প্রতিনিধি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সিনিয়র সহসভাপতি সঞ্জিত কুমার শীল, দৈনিক পূর্বকোণ আরব আমিরাত প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাতের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাসিম উদ্দিন আকাশ, স্বদেশ বিচিত্রার নিজস্ব প্রতিনিধি, সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সহসভাপতি সাগর চন্দ্র স্বপন, 52 টিভি আমিরাত প্রতিনিধি ওবায়দুল হক মানিক, কিউটিভি বাংলা আমিরাত প্রতিনিধি, সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, সংবাদ প্রতিদিন দুবাই প্রতিনিধি এম রিদওয়ান, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আরব আমিরাতের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়া হাউজিং এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ সজীব, মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরও অনেকেই। আমরা একই সাথে এই প্রবাস শেষে বাংলাদেশিদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশিদের অগোচরে গিয়ে আমরা বাংলা লেখালেখির মাধ্যমে এই প্রবাসে এসে আমরা সাংবাদিকতা করি। আজকে হাঁটি হাঁটি পা করে এই প্রবাসের মাটিতে আমরা পত্রিকা থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া শুরু থেকে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াও সারা বিশ্বের মধ্যে এক চমৎকার সাড়া দিচ্ছে। যেহেতু আমরা প্রবাসে থাকি, আমার মনে হয় সারা বিশ্বে যত সাংবাদিকতা করে আমাদের বাংলাদেশ ছাড়া দ্বিতীয় স্থানে আমরা বলতে পারবো এই প্রবাসের মধ্যে একমাত্র সংযুক্ত আরব আমিরাত। সার্ক শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, সারা বিশ্বে এরা সুসংগঠিত। এই সংযুক্ত আরব আমিরাতে 7টা স্টেটে যারা অবহেলিত প্রবাসীরা আছে, বাঙালি ভাইয়ারা যারা অবহেলিত আছে, তাদেরকে সহযোগিতা করার জন্য 7টা স্টেটে বসে তারা বিজনেস শুরু করে দিচ্ছে। আমরা যারা এই বিজনেস শুরু করছে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে হয়রানি করে তাদের থেকে টাকা উপার্জন করে এবং তাদেরকে ভয়ভীতি দেখাইয়ে তাদের থেকে টাকা নেওয়াটা, এটা আমরা এই আজকের সার্কের এই অনুষ্ঠান থেকে তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি।